إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا صدق الله مولانا العظيم. وعن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: من كانت له حاجة إلى الله أو إلى أحد من بني آدم فليتوضأ وليحسن الوضوء ثم ليصل ركعتين ثم ليثني على الله تبارك وتعالى ثم ليصلي على النبي صلى الله عليه وسلم ثم ليقل: لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة إلا قضيتها يا أرحم الراحمين. أو كما قال المصطفى عليه الصلاة والسلام. আজ 12 জিলকদা পবিত্র জামিয়া কোরআনিয়া ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ান কিরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সালাতুল হাজাত, হাজতের নামাজ। বিষয়টা সিলেক্ট করার কারণ হলো আজকে আমাদের দৈনন্দিন জীবনে কত মুসিবত, কত সমস্যার আমরা সম্মুখীন হই, তার সমাধান আমরা পাই না। কিভাবে তার সমাধান করব? অস্থির হয়ে পড়ি, অনেক সময় নৈরাশ হয়ে পড়ি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মুসিবত সমাধানের কোন পথ বাতলিয়েছেন কিনা তা আমরা জানি। মুসিবত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মুসিবত থেকে উত্তরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হলো একজন মুসলমানের আকীদা এবং বিশ্বাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, তোমাদেরকে যদি কোনো মুসিবত স্পর্শ করে, এই মুসিবত থেকে তোমাদেরকে পরিত্রাণ দানকারী আল্লাহ ব্যতীত আর কেউ নাই। ফালা কাশিফা লাহু ইল্লা হু,
وإن يردك بخير فلا راد لفضله আর যদি আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিয়ে তোমাদেরকে বেষ্টন করে নেন, সেই কল্যাণ তোমাদের মুষ্টি থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। কল্যাণ দেওয়ার মালিক, মুসিবতে মুসলমানদেরকে পরীক্ষা করার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে বুকে হাত রেখে বলতে পারবে জীবনে তার কোনো মুসিবত, কোনো সমস্যা যায়নি, কথা বলতে পারবে। দৈনন্দিন মুসিবত, মুহূর্তে মুহূর্তে মুসিবত মানুষের আসতেই থাকে। এই মুসিবত হলো আল্লাহর ইবতিলা, এই মুসিবত হলো আল্লাহর পরীক্ষা। সেই পরীক্ষায় ওই তরিকায় উত্তীর্ণ হতে হবে যেই তরিকা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে ফরক কোথায়? একজন কাফের যে হয়ে থাকে সে সম্পূর্ণ আসবাব নির্ভরশীল। যেমন সে অসুস্থ হয়ে গেল, তার মাথায় আসবে ভালো এমবিবিএস এফসিপিএস ডাক্তার দেখো, তার কাছে যাও, তাকে ভালোভাবে ভিজিট দেওয়া হোক, কত ধরনের পরীক্ষা নিরীক্ষা হতে পারে সবগুলো দেওয়া হোক, ডাক্তারকে হাদিয়া বাড়িয়ে দেওয়া হোক, ওষুধ যে কোম্পানিগুলো নাম লিখিয়েছেন ওইগুলোই কেনা হোক, এবং ওষুধগুলো যথাযথভাবে সেবন করা হোক। এই কথাগুলোই তার মেমোরিতে আসবে, এর বাইরে আর কিচ্ছু আসবে। এবং ভেতরে ভেতরে তালাশ করবে এই রোগের বিশেষজ্ঞ আর কোন ভালো ডাক্তার আছে কিনা, বাংলাদেশে না হলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোথায় নিতে হবে, এই কথাগুলো তার মাথায় ঘুরবে। আর আরেকজন মুমিন সম্পূর্ণ এরকম হতে পারে। একজন মুমিন যে হবে সেও আসবাবকে গ্রহণ করবে, আসবাবকে গ্রহণ করবে, আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে গ্রহণ করবে, আসবাব গ্রহণ করাটা আল্লাহর আদেশ হিসেবে গ্রহণ করবে, আসবাবের উপর ভরসা রেখে না। সেও ডাক্তার দেখাবে, সেও ডাক্তারের ট্রিটমেন্ট নেবে, প্রেসক্রিপশন নেবে, ওষুধ সেবন করবে, তবে তার ভরসা থাকবে আমিও মাখলুক, ডাক্তারও মাখলুক, এই চিকিৎসা সবই মাখলুক, মাখলুকের মধ্যে কোনো ক্ষমতা নেই আমার রোগকে ভালো করা। এই জন্য নাকি আগেকার যুগের যারা হাকিম ছিলেন, ডাক্তার ছিলেন, তারা তাদের প্রেসক্রিপশনের শুরুতে লিখে দিত আল্লাহু শাফিন, এরপরে প্রেসক্রিপশন লেখা শুরু করত। আমি এমনি লিখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে একটা এই বিষয়ে মেধা দান করেছেন হিসাবে প্রেসক্রিপশন লিখবো, তবে আমার প্রেসক্রিপশনের সেবা দেওয়ার কোনো চূড়ান্ত ক্ষমতা নাই। চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে। একজন মুসলমান ওইভাবেই বিশ্বাস করে। নানান হাজাত, একজন মানুষের চাকরি নাই, বেকার, স্বাভাবিকভাবে একজন যার মনে ইসলামী কোন আকীদা বিশ্বাস নাই, তার মতাদর্শ, তার কাজ করবার আর আরেকজন পাক্কা ইমানদারের কাজ করবারের তরিকা ভিন্ন হবে। একজন ইমানদার যে হবে এবং যে কাফের হবে ভিন্ন হবে। যার মনে আল্লাহর কোনো তেমন বিশ্বাস নাই, সে পত্রিকার হেডলাইন করবে, কোথায় কোথায় পত্রিকার মধ্যে চাকরির কথা আছে, চাকরির নিউজ যে পত্রিকার পৃষ্ঠাটা আছে ওইটা করবে। বন্ধু বান্ধব তার যত মধ্যস্থতা হতে পারে সবার মাধ্যমে খোঁজ খবর রাখবে কোথায় চাকরি আছে, এবং ওই চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি যোগ্যতার দরকার এগুলোর পেছনে সে পড়বে, এবং কোন কোন লবিং গুলো গ্রহণ করলে তাড়াতাড়ি উত্তীর্ণ হওয়া যায় কথাগুলো সে ভাববে, এবং কি পরিমাণ ঘুষ দিলে, কোন হাতে দিলে ওই চাকরিটা তাড়াতাড়ি হাতিয়ে নেওয়া যায় কথাগুলো তার মাথায় আসবে। একজন মুমিন সেও বেকার থাকতে পারে, কিন্তু তার মাথায় ওগুলো আসবে না। সেও চেষ্টা করবে, তবে আল্লাহর রাসূলের বৈধ তরিকার উপর সে থাকবে। জায়েজ তরিকায় যত ওয়াসাইল অবলম্বন করা যায় সবই সে করবে, তবে শেষমেশ তার ভরসা থাকবে আমিও মাখলুক, আমার চেষ্টাও মাখলুক, আর আমাকে যে চাকরি দেওয়ার কথা ভাবছে সেও মাখলুক। আল্লাহর যদি চূড়ান্ত সিদ্ধান্ত না হয় আমার চাকরি জীবনও হবে না। এই হলো একজন মুমিন
এবং একজন কাফেরের মতাদর্শ এবং কাজের মধ্যে ফারাক। দুনিয়ার যে কোনো কাজ আসবে, যে কোনো মুসিবত আসবে, যে কোনো সমস্যা আসবে, একজন মুমিন কোনোদিন আসবাবের উপর পূর্ণ আস্থা রাখতে পারে না। আসবাবকে গ্রহণ করবে সুন্নত হিসেবে, তার সম্পূর্ণ ভরসা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা ঠিক করার পরে প্রথম কাজ হচ্ছে এই আকীদা ঠিক করা। এই আকীদা ঠিক করার পরে আমরা সেই মুসিবতের সমাধান কিভাবে করব সেই পথ আমাদেরকে বলেছেন। মান কানাত লাহু হাজাতুন ইলাল্লাহ আও ইলা আহাদিন মিন বানি আদম ফালইয়াতাওয়াদ্দা ওয়ালইহসিনিল উযুআ। যার কোন একটা হাজত আসবে, আল্লাহর কাছে হোক কিংবা বাহ্যিকভাবে বান্দার কাছে হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে কিছু হাজত আছে যেগুলো বাহ্যিকভাবে বান্দার কোনো হাত নাই। যেমন কোন মা নিঃসন্তান, কোন বাবা নিঃসন্তান, এখানে সন্তান কে দেবে? 2-3 দিন ধরে বৃষ্টি আর তুফান ঝড় যাচ্ছে, এই পরিস্থিতির পরিবর্তনের পৃথিবীর কারো কোনো হাত নাই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ বর্জন এগুলো হচ্ছে আর হচ্ছে, এগুলো পরিস্থিতির পরিবর্তন করার পৃথিবীর কারো কোনো ইঞ্চি পরিমাণ কোনো ক্ষমতা নাই, যেগুলো মানুষও জানে। তাহলে কিছু হাজত হচ্ছে যেগুলো আল্লাহ ব্যতীত মানুষও পরিষ্কার বুঝে, এখানে আর কারো কোনো হাত নাই। মান কানাত লাহু হাজাতুন ইলাল্লাহ আও ইলা আহাদিন মিন বানি আদম, অথবা ওই হাজতটা পূরণ করতে হলে কোন মানুষের মধ্যস্থতা গ্রহণ করতে হয়। যেমন আমাদের চাঁদা কালেকশনের জন্য যেতে হয় মানুষের কাছে, অনেক সময় আমরা যাই, এইভাবে করে এক একটা জরুরত আমরা যাই। একজন তো একটা জায়গা কিনতে হচ্ছে, আরেকটা করতে হচ্ছে, তাকে দরকার, মানুষের কাছে বাহ্যিকভাবে যেতে হচ্ছে। যেই রকমই হাজত হোক না কেন, চাই সরাসরি আল্লাহর মাধ্যমে সমাধান তুল্য হোক অথবা মানুষের মধ্যস্থতায় হোক, যাই হোক না কেন, আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় কি হবে? 1 নম্বর, উযু করো, ভালো করে উযু করো। আজকে আমরা উযু করি, কিন্তু উযুর সেই পরিপূর্ণ লাভগুলো আমরা অর্জন করতে পারি না। অবশ্যই ফরজ আদায় হয়ে যায়, যে কোনো ভাবে 4টা অঙ্গ, 3টা ধুয়ে গেলে, 1টা মোছা হয়ে গেলে ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু রাসূল বলেছেন ফালইহসিনিল উযুআ ওয়ালইহসিনিল উযুআ, ভালো করে উযু করো। ভালো করে উযু মানে মুস্তাহাব্বাত, আদাব সবগুলো রিয়ায়াত করে উযু করো। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় যে দোয়াগুলো আছে এগুলো পড়ো। দোয়া পড়া শেষে কল্পনা করো হাত ধোয়ার সময় 2 হাত দ্বারা যত গুনাহ হয়েছিল সগীরাগুলো সব ঝরে গেছে। মুখ ধোয়ার সময় মুখমণ্ডল দ্বারা যত গুনাহ হয়েছিল সব ঝরে গেছে। এই কল্পনাগুলো দিলের মধ্যে থাকো। উভয় হাত ধোয়ার সময় উভয় হাত দ্বারা যত গুনাহ ছিল সব ঝরে গেছে। মাথা মাসা করার সময় মাথা দ্বারা ভিন্ন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করার কারণে যত গুনাহ হয়েছিল সব ঝরে গেছে। পা ধোয়ার সময় পায়ের কারণে অর্জিত গুনাহগুলো ঝরে গেছে। এই কল্পনাগুলো করো। শেষে দোয়া পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এগুলো বলা হয় আহসানুল উযু। তাহলে অন্যান্য সময় আমরা উযু করব, যখন হাজতের নামাজ পড়ব বিশেষ ভাবে খেয়াল করে উযুকে যথাযথভাবে আদায় করব। তাহলে 1 নম্বর কাজ হলো যথাযথভাবে সুন্দর করে উযু করা। 2 নম্বর কাজ
ثم ليصلي ركعتين এরপরে 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ কিভাবে আদায় করবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত কোনো দিক নির্দেশনা দেননি। যে কোনো সূরা দিয়ে যে কোনো জায়েজ মুহূর্তে যে কোনো ভাবে পড়লে হয়ে গেছে 2 রাকাত নামাজ। এখানে অতিরিক্ত কয়েদ বাড়ানো এমন হতে হবে এগুলোর নামই তো বেদাত। যে কোনো ভাবে রাসূল বলেছেন যে কোনো ভাবেই পড়ো। তবে আমাদের মুরব্বীরা অনেক সময় এক একজন এক একটা আমল করে বেশি সওয়াব পেয়েছেন, তারা এই কথাগুলো বলেছেন, তাদের দেখে দেখে অন্যরা আমল করতেও পারে। ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি, আল্লামা তাকি উসমানী দাওয়াত বরকাতুহুর পীর সাহেব, উনি বলেছেন আমি প্রথম রাকাতে সূরা আলাম নাশরাহ, দ্বিতীয় রাকাতে সূরাতুন নাসর পড়ে বেশি কল্যাণ পেয়েছি। এটা ওনার একটা তাজরবা, অন্য জনের অন্য তাজরবাও থাকতে পারে, এটা কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়ব, ধীরস্থির ভাবে নামাজ পড়ব 2 রাকাত। এটা হলো 2 নম্বরের করণীয়। 3 নম্বরের করণীয় ثم ليثني على الله تبارك وتعالى, এরপরে বসে বসে আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসা সম্বলিত যত কোরআনের মধ্যে আয়াতগুলো আছে এগুলো পড়ো, যত দোয়া দিয়া পড়ো এগুলো পড়ো। আল্লাহর আয়াতুল কুরসি সবই আল্লাহর প্রশংসা, সূরা হাশরের 3 আয়াত শেষে সবগুলো আল্লাহর প্রশংসা। এই আয়াতগুলো পড়ো। যে কোনো ধরনের আল্লাহর প্রশংসা সম্বলিত আয়াত, হাদিস, দোয়া যা পারো কিংবা নিজের মতো করে নিজে পড়ো। ثم ليثني على الله تبارك وتعالى, উলামায়ে কেরাম বলেন আসলে এখানে আল্লাহ পাক 3 নম্বর যে রাসূল শিক্ষাটা দিলেন, আল্লাহর প্রশংসা কেন করতে বললেন? আল্লাহর প্রশংসা করতে বলার কারণ হচ্ছে কি 2টা কারণ। 1 নম্বর, স্বাভাবিকভাবে আমরা দুনিয়াতে দেখি কারো কাছ থেকে কিছু নেওয়ার সময় কিছু তার প্রশংসা সম্বলিত বাক্য ব্যবহার করলে তার জাওয়াদিয়ত, তার দানবীরতার মধ্যে একটা জোয়ার চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি করা হয়, আল্লাহ পাক এমনিতে সখী, তার সখাওয়াতের মধ্যে আরো জোয়ার এসে যাবে। এজন্য করো। 2 নম্বর কারণ বলেছেন, দেখো মানুষ অনেক সময় একটা মুসিবতে পড়ে আরো 99টা নিয়ামতকে ভুলে যায়। যেমন আমি জ্বরাক্রান্ত, ওই সময় তো আমার চোখ ভালো আছে, আমার কান ভালো আছে, আমার পাকস্থলী ভালো আছে, আমার আরো 100টা জিনিস ভালো আছে, এগুলো ভুলে যায়। শুধু একটা জ্বরের কারণে বাকি সব ভুলে গেলাম। হ্যালো, মানুষ একটা স্বভাব হচ্ছে কি মানুষের জোর করে আদায় করতে চায়। নয় নয় এমন হও, তুমি আল্লাহর যে দেওয়া জিনিসগুলো আছে এগুলোর উপর তোমার নজর হাঁটাও, চলাও। আল্লাহ যে তোমাকে কত নিয়ামত দিয়েছে এগুলোর উপর যখন তোমার প্রশংসা থাকবে, তোমার এই কথাটা বেশি আসান মনে হবে, একটা সাধারণ এটা আল্লাহ দিয়ে ফেলবে। এই কারণে প্রশংসা করতে বলেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একবার একটু অসুস্থ হয়ে গেছেন, জ্বরাক্রান্ত। উনার কাছে শাগরিদ এসে, হুজুর কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ বহুত আফিয়ত সে হুঁ, মেরা আঁখ আচ্ছা হ্যায়, मेरा दिमाग अच्छा है, मेरा पाँव अच्छा है, एक एक दौरे दौरी बोलते, थोड़ा सा बुखार तो है, वो भी इंशाअल्लाह तंदुरुस्त हो जाएगा। এটা আমাদের একেবারে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে দেওয়া, আল্লাহর নিয়ামতের কথা একেবারেই ভুলে যাওয়া, এটা মুসলমান হতে পারে না। যতই মুসিবত হোক না কেন আগে আল্লাহর প্রশংসা করো। সব তো ভালো আছে, একটা নাই দিলে এটাও ভালো হয়ে যাবে, স্বাভাবিক। তাহলে 3 নম্বরের যে আমাদের করণীয়, এটা হচ্ছে কি আল্লাহর প্রশংসা সম্বলিত কিছু বাক্য বলো। 4 নম্বর,
وليصل على النبي صلى الله عليه وسلم আমার নবীর উপর দরুদ পড়ো। চতুর্থ নম্বর করণীয় হলো আমার রাসূলের উপর দরুদ পড়ো। রাসূলের উপর দরুদ কেন পড়তে বলা হয়েছে উলামায়ে কেরাম তার হিকমত লিখেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সব সময় রাসূলের উপর রহমত বর্ষণ, আমি বললেও করার থাকে, না বললেও করার থাকে, আমি দোয়া করলেও করেন, না করলেও করেন, এটা আল্লাহর ওয়াদা। যে কাজটা আল্লাহ আগে থেকে করাতেছেন, এটা যদি আমি যদি একমত হয়ে যাই যে না আমার বলার দ্বারা হয়ে গেছে, মত হচ্ছে একটা দোয়া, যে দোয়াটা নিশ্চিত কবুল হয় সেটা হচ্ছে যদি রাসূলের উপর রহমতের দোয়া করা, হে আল্লাহ আপনি রাসূলের উপর রহমত নাজিল করো। এটা তো আল্লাহ এমনি নাজিল করাতেছে, আমি বললেও করে না করলেও করে, এটা আমি বলার সাথে সাথে আল্লাহ বলে ঠিক আছে এমনি আমি করাতেছি, তুইও বলেছিস আমি করাতেছি। তাহলে যেহেতু আল্লাহ অবশ্যই রাসূলের উপর দরুদ রহমত নাজিল করবেনই, এটা নিশ্চিত মকবুল হবে আমার এই দোয়াটা। আর আল্লাহ এত সংকীর্ণ মনা নন, আমি 10টা দোয়া করলাম, মাঝখান থেকে একটা কবুল করবেন আর 9টা প্রত্যাখ্যান করবেন, এমন নয়। একটা রসুলে বাকি আমার 9টা শুদ্ধ কবুল করে ফেলবেন। এই কারণে দরুদ পড়তে হয় আমার নিজের দোয়াকে আল্লাহর কাছে কাবিল কবুল বানানোর জন্য। 2 নম্বর কারণ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কেউ কোনো হাদিয়া দিলে চেষ্টা করতেন তার একটা বদলা দিয়ে দিতেন। এই নয় আলহামদুলিল্লাহ বলে পকেট ভরে বসে থাকতেন আর কিছু দিতেন না, এটা আমার রাসূলের অভ্যাস নয়। আমার রাসূল হাদিয়া কবুল করতেন, এটা যেমন বলবো রাসূল হাদিয়ার বদলা দিতেন, এটাও বলতে হবে। সারা জীবনে যে রাসূলের আদত ছিল, যেমনে পারে আল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, এটা রাসূলের আদত ছিল। এখন তো আমার রাসূল কবরে রাসূলের জন্য হাদিয়া পাঠালাম, এখন রাসূল কি হবে আমার জন্য আরেকটা হাদিয়া দিবেন? উলামায়ে কেরাম লেখেন আমার রাসূল কবরে থেকে অন্তত এইটুকু হাদিয়া দিবেন, হে আল্লাহ আপনার এই বান্দার হাজতের জন্য দোয়া করেছেন, আপনি অবশ্যই বান্দার হাজতটুকু পূরণ করুন। এই দোয়াটা আল্লাহ রাসূল কবর থেকে আল্লাহর কাছে করে দেবেন। রাসূলের দোয়া মকবুল, আমার দোয়া মকবুল। এই কারণে দরুদ শরীফ পড়তে বলা হয়েছে। এটা হলো 4 নম্বর করণীয়। 5 নম্বরে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيته يا أرحم الراحمين। এই দোয়াটা হলো 5 নম্বরের করণীয়। এরপরে নিজের যেটা বিশেষ মাকসুদ আছে এটা নিয়ে দোয়া করি। এখানে দোয়াটার মধ্যে হিকমত, এই দোয়াটা এমন শব্দ কেন চয়ন করলেন? উলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, প্রথমে শুরুতেই গায়রুল্লাহকে দিল থেকে বের করে দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব বের হয়ে গেছে, আর কিচ্ছু নাই, আপনি দিতে পারেন। তাহলে হাজত থেকে, পরিত্রাণে, মুসিবত থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আপনি। 2 নম্বর শব্দ চয়ন দেখেন রাসূলের, আল হালিম। হালিম মানে ধৈর্যশীল। ও আল্লাহ আমার যে পরিমাণ গুনাহ, আমার চেহারা দেখানোর অবস্থা আপনার সামনে নেই, কিন্তু আপনি তো হালিম, আপনার তো গুসা ওঠে না, এই কারণে আমি আপনার সামনে এসেছি। আমার এত গুনাহ নিয়ে উল্টো আপনার কাছে আমি মুসিবত দূর করার জন্য আসতাম, এই সাহস আমার নেই, কিন্তু আপনি তো হালিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিম, আপনি হালিম। 2 নম্বর আল কারীম, শুধু আপনি ধৈর্যশীল এতটুকু নয়, আপনার করম,
আপনার দান দক্ষিণার চাদর অত্যন্ত প্রশস্ত। হর দিন দেতে রহে কমি নেই, পুরো দিন আপনি দেওয়ার মধ্যে থাকবেন, আপনার দেওয়ার মধ্যে কোনো কমি আসবে না। এই জন্য আল্লাহর এই সিফাতগুলো, আল্লাহর এই গুণবাচক শব্দগুলো আনা হয়েছে। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি। রাব্বিল আরশিল আযীম, আরশ আযীমের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার সমস্ত প্রশংসা। আসআলুকা মুজিবাতি রাহমাতিক, যত কারণ আপনার রহমতের মধ্যে তরঙ্গ সৃষ্টি করে ওই অত আসবাবগুলো আপনার কাছে যাচ্ছি। ওয়াজাইমা মাগফিরাতিক, যত কারণে আপনি বান্দাকে ক্ষমা করেন সেই কারণগুলোই চাচ্ছি। ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন, আপনার যে যত ভালো বান্দাকে দেওয়ার মতো গনিমত হতে পারে সবই চাচ্ছি আপনার থেকে। ওয়াসসালামাতা মিন কুল্লি ইসমিন, এবং যত গুনাহ হতে পারে, যত খারাপ হতে পারে সবগুলো থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। লা তাদা লানা যামবান ইল্লা গফারতা, শেষ কথার দিকে চলে আসতেছি। ইয়া আল্লাহ, গুনাহ মাফ না করে একটাও রাখবে না। ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা, হে আল্লাহ, একটা মুসিবত বাকি রাখবেন না, সবগুলো হল করে দেন। ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين, ইয়া আল্লাহ, এমন কোন হাজত যে হাজতটা পূরণ হলেই আপনি খুশি। এই তো যত হাজত আমি চাচ্ছি না সব পূরণ করে দেন। এই দোয়াটা পড়ার পরে দুই হাত তুলে নিজের যত হাজত হতে পারে সবগুলোর জন্য দোয়া করো। আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরিকায় যদি আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ে দোয়া করি, যে কোনো হাজত আল্লাহ পূরণ করবেন। আজকে তো আমরা হাজতের জন্য দোয়া করি যেখানে হবে না মনে হয়। উলামায়ে কেরাম বলেন, যেখানে নিশ্চিত হয়ে যাবে মনে হচ্ছে সেখানেও দোয়া করো। একদম বাতের পিলের সামনে এসে গেছে, তুমি বাত খেতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে একটা কিছু হয়ে গেছে, মিলাপ না হয়ে বাত না খেয়ে চলে যেতে হয়েছে, এরকম অনেকবার হয়ে গেছে অনেক মানুষের। ওইখানেও দোয়া করো, সবখানে দোয়া করো। যে কোনো মুসিবতের সময় দোয়া করো। মুসিবত আসবে মনে হলে সেখানেও দোয়া করো। এই আজকে যে সারা বিশ্বে মুসলমানদের দুর্দিন অবস্থা, ইরানের কি অবস্থা, লেবাননের মুসলমানদের কি অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদের কি অবস্থা, আমরা শুধু 10 জন 5 জন বসে বসে পর্যালোচনা করি। পর্যালোচনা না করে তাদের জন্য সালাতুল হাজত করে দোয়া করি। আমার পর্যালোচনা দিদি তাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।